নমস্কার, প্রগতি বিদ্যা ভবনের পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের সপ্তম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টিকা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কি, কবে এটি সংগঠিত হয়েছিল, কে নেতৃত্ব দিয়েছিল এবং কারা কারা অংশগ্রহণ করেছিল, এর গুরুত্বই বা কী ছিল, তার সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করছি। চলো আর দেরি না করে গল্পের ছলে আমি তোমাদের বিষয়টি বুঝিয়ে দিই এবং ভিডিওর মূল পর্বে চলে যাই। অসহযোগ আন্দোলনের আকস্মিক প্রত্যাহারের পর যুব সমাজের মধ্যে পুনরায় ক্ষোভ ও হতাশা সঞ্চারিত হয়। ব্রিটিশ সরকার ভারতীয়দের সমস্ত ন্যায্য দাবিকে নস্যাৎ করে দিয়ে তাদের স্বার্থ সম্পর্কে উদাসীনতা দেখাতে থাকে। এই অবস্থায় বিপ্লবী কার্যকলাপের পুনরুত্থান ঘটে। 30-এর দশকে বৈপ্লবিক কার্যকলাপের কেন্দ্রে পরিণত হয় বাংলা। এই সময় জাতীয় আন্দোলনে দুটি ধারা ছিল। প্রথমটি গণসত্যাগ্রহের মাধ্যমে স্বাধীনতা লাভ, আর দ্বিতীয়টি সশস্ত্র আন্দোলন দ্বারা ব্রিটিশ সরকারকে উৎখাত করে স্বাধীনতা অর্জন। এই দ্বিতীয় ধারার আন্দোলনের এক চিরস্মরণীয় ঘটনা হল 1930 খ্রিস্টাব্দের 18 এপ্রিল সংঘটিত চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। এবার আমরা দেখে নেব চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে যিনি মূল নায়ক বিপ্লবী সূর্য সেন, তার নেতৃত্ব কী ছিল। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে বিপ্লবীদের নেতৃত্ব দেন বিপ্লবী সূর্য সেন। তিনি মাস্টারদা নামে বেশি পরিচিত। তার জাতীয় কংগ্রেসের অহিংস সত্যাগ্রহ আন্দোলনের উপর কোনো আস্থা ছিল না। সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ভারতের স্বাধীনতা প্রতিষ্ঠায় বিশ্বাসী সূর্য সেন ক্রমে যুগান্তর গোষ্ঠীর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন। বিপ্লবী আন্দোলন পরিচালনার জন্য সূর্য সেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি নামে একটি সংগঠন গড়ে তোলেন। এবার চলো আমরা দেখে নিই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করার জন্য কি পরিকল্পনা করা হয়েছিল। ইংরেজ সরকারের গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র ছিল চট্টগ্রাম। বন্দর সমৃদ্ধ চট্টগ্রামের অর্থনৈতিক গুরুত্ব ছিল যথেষ্ট। সূর্য সেন চট্টগ্রামের সরকারি অস্ত্রাগার লুণ্ঠন করে একই সঙ্গে ব্রিটিশ সরকারকে আঘাত করতে এবং বিপ্লবীদের অস্ত্রশক্তি বৃদ্ধি করতে তৎপর হন। এই কাজে তার প্রধান সহযোগী ছিলেন গণেশ ঘোষ, অনন্ত সিংহ, লোকনাথ বল, অম্বিকা চক্রবর্তী, প্রীতিলতা ওয়াদ্দেদার প্রমুখ বিপ্লবী। এবার আমরা দেখে নিই চলো এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কবে হয়েছিল। 1930 খ্রিস্টাব্দের 18 এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের দিন স্থির হয়। ওই দিন মাঝরাতে বিপ্লবীরা সামরিক পোশাকে সজ্জিত হয়ে অস্ত্রাগারে প্রবেশ করে। গণেশ ঘোষের নেতৃত্বে 6 জনের একটি দল মূল অস্ত্রাগার লুণ্ঠন করে। বিপ্লবীরা ইনকলাব জিন্দাবাদ, সাম্রাজ্যবাদ নিপাত যাক ইত্যাদি স্লোগান দিতে থাকে। লোকনাথ বলের নেতৃত্বে 10 জনের আরেকটি দল সহায়ক বাহিনীর অস্ত্রাগার দখল করে লুইস গান, 303 রাইফেল ইত্যাদি কেড়ে নেয়, কিন্তু গোলাবারুদ তারা খুঁজে পায়নি। এবার আমরা দেখে নেব বিপ্লবী সরকার কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল। মাস্টারদার নেতৃত্বে বিপ্লবীদের আকস্মিক আক্রমণে চট্টগ্রামের সরকারি প্রশাসন হতচকিত হয়ে যায়। প্রায় বিনা প্রতিরোধে তারা বিপ্লবীদের কাছে আত্মসমর্পণ করে। বিপ্লবীরা টেলিফোন ও টেলিগ্রাফ লাইন কেটে দেয়। কয়েকদিনের জন্য চট্টগ্রাম বিপ্লবীদের মুক্তাঞ্চলে পরিণত হয়। সূর্য সেন চট্টগ্রামে স্বাধীন বিপ্লবী সরকার গঠন করে ব্রিটিশ সরকারকে সেখানে অচল করে দেন। বিপ্লবীদের সমাবেশে অস্ত্রাগারের সামনে সূর্য সেন জাতীয় পতাকা উত্তোলন করেন। এবার চলো আমরা দেখে নিই মাস্টারদা সূর্য সেনের কবে মৃত্যু হয়েছিল এবং কিভাবে মৃত্যু হয়েছিল। অস্ত্রাগার লুণ্ঠনের পরবর্তী আরও 2 বছর চট্টগ্রামে বিপ্লবী তৎপরতা অব্যাহত থাকে। মাস্টারদার নির্দেশে প্রীতিলতার নেতৃত্বে 1932 খ্রিস্টাব্দে 22 সেপ্টেম্বর পাহাড়তলির ইউরোপীয় ক্লাবে আক্রমণ চালানো হয়। গ্রেপ্তার এড়াতে প্রীতিলতা আত্মহত্যা করেন। সরকার বহু বিপ্লবীকে গ্রেপ্তার করে। বিচারে 14 জনের প্রাণদণ্ড হয়।
সূর্য সেন আত্মগোপন করে আরও কিছুকাল সংগঠনের কাজ চালিয়ে যান। অবশেষে 1933 খ্রিস্টাব্দে তিনিও গ্রেপ্তার হন। বিচারে তার প্রাণদণ্ড হয়। 1934 খ্রিস্টাব্দে 13ই জানুয়ারি তার ফাঁসি হয়। এবার চলো আমরা দেখে নিই এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের গুরুত্ব কী ছিল। নানা কারণে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের কর্মসূচি ভারতের বিপ্লবী আন্দোলনে গুরুত্বপূর্ণ। কারণ প্রথমত দেখো, নারী সমাজের অংশগ্রহণ। বৈপ্লবিক সংগ্রামে নারীদের সক্রিয় অংশগ্রহণের দিক থেকে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন স্মরণীয়। প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত প্রমুখ এই অভ্যুত্থানে দেশপ্রেম, সাহসিকতা ও সংগ্রামী মানসিকতার অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেন। দ্বিতীয়ত, নতুন বিপ্লবী পন্থার দিশারি, অর্থাৎ বিপ্লবীদের কাছে এটা একটা নতুন পথ উন্মুক্ত করে দিয়েছিল। ব্যক্তিগত আত্মত্যাগ বা ব্যক্তিহত্যার পরিবর্তে সংঘবদ্ধ পরিকল্পিত আক্রমণ চালিয়ে প্রশাসন যন্ত্রকে আঘাত করার ক্ষেত্রে নতুন পথের সন্ধান দেয় চট্টগ্রামে অভ্যুত্থান। সর্বোপরি মুসলমানদের অংশগ্রহণের ক্ষেত্র। চট্টগ্রাম অভ্যুত্থানে বিপ্লবীরা হিন্দু ধর্মীয় মনোভাব কাটিয়ে ওঠেন। এই অভ্যুত্থানে মুসলমানদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। সাওবর, মীর আহমেদ, টুলু মিয়া, ফকির আহমেদ মিয়া প্রমুখ মুসলমান এই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেয়। চলো এবার আমরা একটা সুন্দর ছোট্ট করে মূল্যায়ন সবশেষে দিয়ে দিই। মাস্টারদার নির্ভীক বাহিনী যেভাবে দেশমাতার অশ্রু মোচনে নিজেদের আত্মাহুতি দিয়েছিল তা চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন তদানীন্তন বাংলার রাজনীতিতে গভীরভাবে প্রভাব ফেলে। নরমপন্থী কংগ্রেসী আন্দোলন নয়, চরমপন্থী বিপ্লববাদী পারে ভারতের স্বাধীনতা প্রশ্নের দ্রুত সমাধান করতে। বিপ্লবীদের মনে এই বিশ্বাস দৃঢ় করে চট্টগ্রাম সংঘর্ষ। ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করলাম। আবারও অন্য একটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হতে চলেছে। প্রত্যেককে বলবো ভালো থেকো, সুস্থ থেকো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।